এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আমাদের এই গুমের শিকার আরমান ভাইকে ফিরে পেয়েছি, আজকে আজমি ভাইকে ফিরে পেয়েছি, মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত ওয়ালিউল মুকাদ্দিস ভাইরা কোথায় আছে সেটা আমরা জানি না। এখন পর্যন্ত সুমন ভাই কোথায় আছে সেটা আমরা জানি না। যে খুনি হাসিনা গত 16 বছরে ফেসিবাদ কায়েম করেছে, আইনাগরের মাধ্যমে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সমময় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছরের পর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে। সেই খুনি হাসিনার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনি হাসিনা এবং তার দোসরদের গুম, খুন, আইনাগর সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে। আজকে মুস্তাফা সরোয়ার ফারুকী ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে, আইনাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে, আরমান ভাইয়ের উপর, সুমন ভাইয়ের উপর। কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে। যে খুনি হাসিনা গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এই গণহত্যাকে, এই শিশু হত্যাকে, এই আইনাগর, এই সব কিছুকে তারা নাটক বলছে। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি, বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে।